ফার্নের যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে বস্টন ফার্ন বা এই যে ফার্নটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বেশ ফেমাস। এবং এই সমস্ত ফার্নগুলি যারা নতুন বাগানি রয়েছেন তারা অনায়াসে করতে পারেন, কারণ এই সমস্ত ফার্নের কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। এক কথায় বলতে গেলে এই সমস্ত গাছগুলি পাহাড়ি জংলি গাছ। তো এই সমস্ত জংলি গাছ আমাদের ছাদ বাগানে ঠাঁই পেয়ে যায়। তো আজকে মূলত আমরা এই ফার্ন গাছ কি করে আপনারা পরিচর্যা করবেন, কি করে তার চারা তৈরি করবেন, খুব সহজ সরলভাবে এই সমস্ত ফার্নগুলি পরিচর্যা করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা এই সমস্ত ফান্ডগুলি যাদের কাছে রয়েছে বা নার্সারিতে যদি আপনারা চারা ক্রয় করতে চান অন্তত 50 থেকে 60 টাকার মধ্যে অ্যাভেলেবেল এবং ভালো কোয়ালিটির চারা পেয়ে যাবেন। এই সমস্ত ফান্ডের খুব একটা বেশি দাম নাই, তবে এই সমস্ত ফান্ডগুলি মূলত সাধারণত ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় এই সমস্ত গাছের পাতাগুলি, আর তার জন্য পাতাগুলির মূলত বহুত দাম হয় এবং সেগুলি যারা চাষ করছে সেখান থেকে পাওয়া যায়। পাতা বেশিরভাগ ক্ষেত্রে পাহাড় থেকেই চলে আসে, কারণ সেখানে জঙ্গলের পর জঙ্গল এই সমস্ত ফান্ড আপনি ঘুরতে গেলে অবশ্যই দেখতে পাবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টব নির্বাচন। আপনি যে কোনো মাপের টবে এই ফান্ড করতে পারেন, আপনি ছোট টবে করতে পারেন, বড় টবে করতে পারেন, যেমন টব দেবেন তেমন তার আকার ধারণ হবে। ঠিক আছে, আপনি হ্যাঙ্গিং পটেও কিন্তু চাইলে করতে পারেন। এবার আসে মাটির মিশ্রণ। যেহেতু ফান্ডগুলি সাধারণত গাছের নিচে বা পাহাড়ের ঘেঁষে দাঁড়িয়ে থাকে এবং সেই সমস্ত জায়গায় এদের কোনো রকম খাবার বা ফার্টিলাইজার ব্যবহার করা হয় না, মূলত সেগুলি জঙ্গলের মধ্যে যে সমস্ত পাতাগুলি পড়ে গাছে সেগুলি পচে গিয়ে গাছের এক সময় খাবার তৈরি হয় বর্ষার সময়, সেই সময় তারা এই সমস্ত কিছু খেয়ে দারুণভাবে গ্রো করে। তার জন্য এই সমস্ত গাছগুলি করতে হলে অবশ্যই আপনাকে পাতা পচা ব্যবহার করতে হবে। আপনার ছাদ বাগানে যদি পাতা পচা না থাকে নর্মাল মাটির মিশ্রণ দিয়ে হবে। আর মাটির মিশ্রণটি যেটা করবেন সেটার জন্য সবসময় যেন 50% আপনারা পাতা পচা নেওয়ার চেষ্টা করবেন। যদি পাতা পচা না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট নিন, ঠিক আছে, গোবর সার নিন 50% নিন, আর তার মধ্যে 30% আপনারা মাটি দিন, আর বাকি 20% আপনারা বালি দিন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। আর তার সঙ্গে অবশ্যই আপনারা প্রয়োজন মতো একটু ফসফেট মিশিয়ে দেবেন, একটু পটাশ মিশিয়ে দেবেন, আর একটু হাড় গুঁড়ো মিশিয়ে দেবেন। এই দিয়ে একটা বেশ ভালো একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর ফসফেট আর পটাশটা এই কারণে বললাম কারণ ফার্স্ট স্টেজে এসে এই দুটো খুব ভালো কাজ করে, কারণ ফসফরাস আর পটাশের উৎসটা মোটামুটিভাবে কম পাওয়া যায় জন্য এদেরকে একটু বাইরে থেকে রাসায়নিকভাবে প্রয়োগ করে দেওয়া যেতে পারে। এবার মাটির মিশ্রণ তৈরি করার পরে আপনাকে এবার গাছটি যখন আপনি বসাবেন তখন আপনার যে কোনো পট, সেটা হ্যাঙ্গিং পট হতে পারে বা নর্মাল পট হতে পারে, সেটা আপনারা গাছটিকে একদম পট সহ একদম রুট বল সহ আপনারা কিন্তু গাছটিকে তুলে আপনারা বসিয়ে দেবেন। এবার এখন যদি আপনার কাছে থাকে যে আপনার রিপোর্টিং এর প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে একই রকম মাটির মিশ্রণ তৈরি করা। রিপোর্টিং এর আগে অবশ্যই গাছের সাইডে দেখবেন প্রচুর পরিমাণে জঙ্গল থাকে, অনেক পুরনো পাতা মারা যায়, তারপর তার রানার বের হয় প্রচুর। সেই সমস্ত রানারগুলিকে সাইড থেকে আগে ভালো করে কেটে দিতে হবে। কেটে দিয়ে আপনাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর সেটাকে টপ থেকে বের করে নতুন পটের মধ্যে আপনাকে প্রতিস্থাপন করতে হবে। আমি যেমন হ্যাঙ্গিং এ করলাম, আপনারা চাইলে হ্যাঙ্গিং এ নাও করতে পারেন, তবে হ্যাঙ্গিং এ এবছর আমরা প্রথম করছি। যদি আরো বেশি ছড়ায় বা অনেকটা জায়গা নিয়ে থাকে তবে দেখতে খারাপ লাগবে না, আর এটার জন্য আমার হ্যাঙ্গিং এ করা। আর যারা মাটিতে করবেন তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গাতে আপনারা করতে পারেন। তো বর্তমানে কিন্তু এই ফার্নের শুধুমাত্র একটা ভ্যারাইটি তা না, আরো প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। তো পরবর্তীতে আমরা কালেকশনগুলো অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। এখন মূলত আসি যেটা, এই সমস্ত ফান্ডগুলিকে আমরা কোথায় রাখবো। এই সমস্ত ফান্ডগুলিকে আপনি আপনার ইনডোরে রাখতে পারেন। ইনডোর বলতে যেটা বোঝায় যে ঘরে আলো থাকতে হবে, সেরকম ইনডোরে আপনারা রাখতে পারেন, অনায়াসে সেখানে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনি আপনার আউটডোরেও রাখতে পারেন, যেখানে কড়া সূর্যালোক সেই সমস্ত জায়গাতে খুব একটা ভালো হয় না, তবে ছায়াচ্ছন্ন জায়গাতে এই সমস্ত ফান্ডগুলি সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে থাকে। তাই কড়া সূর্যালোকের কোনো প্রয়োজন নেই। যাদের ছাদ বাগানে মোটামুটি একটু রোদ লাগে তারা কিন্তু খুব ভালোভাবে এই সমস্ত ফান্ডগুলি করতে পারবেন। এবার আসি ফার্টিলাইজার। এই সমস্ত গাছে আপনি ফার্টিলাইজার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। যেমন খাওয়াবেন তেমন গাছের গ্রোথ হবে, ঠিক আছে। আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো আপনার ফার্টিলাইজার ব্যবহার করতে। ফার্টিলাইজার হিসাবে আমি মূলত যেটা ব্যবহার করি রাসায়নিক ফার্টিলাইজার, এই সমস্ত অনায়াসে ব্যবহার করা যায়। এনপিকে 20-20-20, ঠিক আছে, লিকুইড সয়েলেবল অনায়াসে 1 গ্রাম 2 গ্রাম আপনার 1 লিটার জলে গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে এবং গাছের গোড়ায় 200 ml করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি জৈব খাবার থাকে তাহলে হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু মিশিয়ে একটা জৈব খাবার তৈরি করে নিতে পারেন এবং সেটাও কিন্তু গাছে আপনারা প্রতি মাসে মাসে ব্যবহার করতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন গাছে মেনটেন্যান্সটা ভীষণ প্রয়োজন, আর জলটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছে করে যেন চ্যাপচ্যাপে জল জমে না থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি একটু জল জমে থাকলে হয়তো 1 মাস হয়তো আপনার জল জমে আছে, স্টে করেছে, তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে গাছ। আর যদি মোটামুটি ছিপছিপে জল থাকে তাহলে তেমন কোনো রকম কোনো সমস্যা নেই। তবু সবসময় চেষ্টা করবেন গাছের জলটাকে পর্যাপ্ত রাখার, শুকিয়ে গেলে গাছে জল দেওয়ার। আর তেমন কোনো পরিচর্যা নেই। আর সর্বশেষে এসে বলবো একটু মনিটরিং, অবশ্যই একটু মনিটরিং এর প্রয়োজন রয়েছে। আপনারা যদি গাছ করেন তার জন্য মনিটরিং অবশ্যই রয়েছে, তাই চেষ্টা করবেন একটু মনিটরিং করা, গাছের শুকনো পাতাগুলিকে কেটে দেওয়া, গাছে কোনো রকম কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটেছে কিনা, গাছে কোনো রকম পেস্টিসাইড স্প্রে করতে হবে না, এই সমস্ত কিছু করতে হবে। যদিও এগুলি জঙ্গলি গাছ, তেমন পেস্টিসাইড বা আপনার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার প্রয়োজন হয় না, কারণ এগুলো তেমন খুব একটা বেশি সমস্যা তৈরি করেন এই সমস্ত গাছগুলি। তো সহজ সরল পরিচর্যার গাছ, নতুন বাগানে যেন একদম ভালো পারফরমেন্স করবে এই সমস্ত গাছগুলি, তাই প্রত্যেকে চাইলে এটা করতে পারেন। তো আর কিছু বলার নেই এই ফান্ড নিয়ে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।